নমস্কার বন্ধুগণ, আমি এখন কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট সেখানে আমি চলে এসেছি। আজকে আবার একটা ইন্টারন্যাশনাল ট্যুরে যাচ্ছি। আজকে যাব ভিয়েতনাম। আর আমাদের রাত্রি 10টায় হচ্ছে হ্যানয়ের যে ফ্লাইট, যার জন্য আমরা 3 ঘন্টা আগে যে ইমিগ্রেশন এই প্রসেসের জন্য আমরা অলরেডি পৌঁছে গেছি। আর ভিতরে গিয়ে পরপর কিভাবে ইমিগ্রেশন বা সব ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের কাছে অনুরোধ, আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আপনাদের সামনে 9 রাত্রি 10 দিনের আইটিনারি এবং টোটাল ট্যুর কস্ট এবং হোটেল থেকে শুরু করে সমস্ত খুঁটিনাটি যে খরচ এবং কি করবেন ডিটেলস আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এবারে আপনাদের সঙ্গে শেয়ার করব ভিয়েতনামের ফ্লাইট কস্ট কত। আমরা স্কাই ক্যানারের মাধ্যমে আমরা ইন্ডিগোতে আমরা টিকিট কেটেছিলাম। আমাদের পার হেড আমাদের রাউন্ড টিপ পড়েছিল 21,500। আপনারা যদি আগে থেকে টিকিট কাটেন তাহলে কিন্তু আরও কমে আপনারা টিকিট কাটতে পারবেন। এখানে বসে থাকতে থাকতে আপনাদের কয়েকটা ইনফরমেশন দিই, যেটা হচ্ছে আপনারা ওখানে যে টাকা পয়সা আপনারা বিভিন্নভাবে নিতে পারেন। যেমন আমি নিয়েছি, আমি বেশ কিছু ডলার আমি কিনে নিয়েছি। আর ফরেক্স কার্ড, এসবিআই ফরেক্স কার্ডেও আমি বেশ কিছু ডলার আমি ভরে নিয়েছি। আর আমার যে ডেবিট কার্ড, সেই ডেবিট কার্ডটা ইন্টারন্যাশনাল অ্যান্ড ইনকাম ইউজেস আমি করে রেখেছি। সেখান থেকেও টাকা তোলা কোনো সমস্যা নেই। আমি গতবার যখন আমি ইন্দোনেশিয়ার বালি গেছিলাম সেখানে আমি দেখেছি, গিয়ে আমি 3টে প্রসেস ছিল, যার জন্যে এই 3টে সাপোর্টে আমার কোনো সমস্যা হয়নি। আমি যেমন রাত্রি 10টার সময় আমাদের ফ্লাইট, আমরা অলরেডি উঠে পড়েছি এবং আমাদের ফ্লাইট ছেড়েও দিয়েছে। আমরা এখন হ্যানয়ে নেমে পড়েছি। এখন ইমিগ্রেশনের লাইন দেব। আমাদের এইমাত্র ইমিগ্রেশন হয়ে গেল। ইমিগ্রেশনে যেটা দেখলো সেটা হচ্ছে পাসপোর্ট, ভিসা এবং বোর্ডিং পাস। আমরা এয়ারপোর্টে নেমে আমরা বিনা ফোনের আমরা পার ডে 6 GB 10 দিনের জন্য আমরা সিম নিয়ে নিয়েছি। আমাদের ইন্ডিয়ান টাকায় 1000 টাকা পড়েছে এবং সেখান থেকে আমরা গ্র্যাবের মাধ্যমে আমরা আমাদের কার বুক করে নিয়েছি হোটেল পর্যন্ত। এবং আমাদের আজকের যে হোটেল, সেই হোটেল কিন্তু আমি আগে থেকে booking.com-এর মাধ্যমে পুরোপুরি টাকা দিয়ে দিয়েছিলাম, কারণ রাত্রিবেলায় যেতে হবে যদি কোনো বুকিংয়ের সমস্যা হয়। এই জন্য আমি টাকা অলরেডি এই হোটেলটাই কেবলমাত্র পেড করে দিয়েছিলাম। প্রথম দিন আমরা হোটেল কিংস প্যালেসে আমরা ছিলাম। খুব ভালো হোটেল, কোনো সমস্যা হয়নি। এবং আমরা প্রথম দিন যেটা করেছি, সকালবেলা উঠে আমরা অলরেডি বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে আমরা সেদিন আমরা হ্যানয় শহরটাকে আমরা এক্সপ্লোর করেছি। এখন আমরা চলে এসেছি লেকের ধারে। এই লেকের ধারেই কিন্তু সকলে থাকতে পছন্দ করেন। আমরা এখন লেকের ধারে ঘোরাঘুরি করছি। এখন আমরা ট্রেন স্ট্রিটে, এই যে 3 জনে হোটেলে ফিরে এসে আবার একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখানকার যে নাইট মার্কেট, সেই নাইট মার্কেটে। এবং নাইট মার্কেটটা আপনারা অতি অবশ্যই যাবেন। নাইট মার্কেটে বিভিন্ন জিনিস আপনারা সস্তাতে কিনতে পারবেন এবং বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড আপনারা এখানে পেয়ে যাবেন। তারপর আমরা গেছিলাম বিয়ার স্ট্রিট। বিয়ার স্ট্রিটে গেলেও আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা বিয়ার স্ট্রিটে গিয়ে বিভিন্ন ফুড আপনারা এনজয় করতে পারবেন। আমরা আগামীকাল হালং বেতে যাব এবং হালং বেতে যাওয়ার জন্যে আমরা কিন্তু টিকিট আজকেই কিন্তু আমরা কেটে রেখেছি। কালকে সকালবেলায় উঠেই কিন্তু আমরা হালং বের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। এবারে আপনাদের সঙ্গে শেয়ার করব ভিসা কস্ট কত। আমি নিজে নিজে ভিয়েতনামের যে ভিসার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে আমি অ্যাপ্লাই করেছিলাম এবং সেখানকার ভিসা ফিজ হচ্ছে $25 এবং 3 দিনের মধ্যেই কিন্তু আমি ভিসা অনলাইনে পেয়ে গেছি। এবং আপনারাও কিন্তু সেই ভিসা অনায়াসে 3 দিনের মধ্যে আশা করি পেয়ে যাবেন এবং সেটা কিন্তু আপনারা অরিজিনাল ডাউনলোড করে নিয়ে যেতে ভুলবেন না। আমি কিন্তু ভিয়েতনাম নিজেই সমস্ত টিকিট কাটা থেকে শুরু করে হোটেল বুকিং সব কিছু নিজেই করেছি এবং নিজে ঘুরে এসেছি। এর জন্য খরচ কিন্তু খুবই কম পড়েছে। তা আমি আপনাদেরকে বলবো যে আপনারা নিজেই সব কিছু করুন এবং এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে কত সহজে, কত কম খরচে আপনারা কিন্তু ভিয়েতনাম ঘুরে আসতে পারবেন।
আমরা কিন্তু হ্যানয় শহরকে আমরা রাত্রিবেলায় এনজয় করেছিলাম। এখন আমরা বিয়ার স্ট্রিটে আমরা ঘুরছি এবং এখানকার খাওয়া দাওয়া আমরা এনজয় করে আমরা সকাল সকাল ফিরে যাব, কারণ কালকে যাব হালং বে ট্যুর। সুপ্রভাত বন্ধুরা, আজকে হচ্ছে 17 তারিখ আর আজকে আমরা এখন হ্যানয় থেকে যাচ্ছি আমরা হালং বে ট্যুরে। আমরা যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে আমরা এখন একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্ট করে আবার আমাদের সেই গন্তব্য হালং বে ট্যুরের উদ্দেশ্যে। আমরা অলরেডি আমরা ক্রুজে উঠে পড়েছি এবং ক্রুজে ওঠার পরে আমাদের কিন্তু এখন সামনে চলে এসেছে বিভিন্ন ধরনের বিভিন্ন পদের খাবার, সেগুলো এনজয় করছি। হালং বে পার হেড টিকিট হচ্ছে $30। আমরা এখন হালং বেতে আমরা ক্রুজের ওপর আছি। আজকে সেই সকাল থেকে ঘোরা শুরু হয়েছে, এখন বিকালবেলায় আমরা ক্রুজের ওপরে আছি। খুব সুন্দর লাগছে, অপূর্ব পরিবেশ। আমরা ফ্লাইটের টিকিট কেটে রেখেছি। আমরা কালকে ফ্লাইটে ভোরবেলায় চলে যাব ডানাং। আমাদের সকাল 7টায় ছিল ডানাংয়ের ফ্লাইট। আমরা ফ্লাইট ধরে অলরেডি আমরা ডানাংয়ে নেমে পড়েছি। মাত্র 1 ঘন্টা জার্নি ছিল। এখান থেকে আমরা চলে যাব ট্যাক্সি নিয়ে আমরা হোয়ান, এবং হোয়ানে আমরা আজকে রাত্রিবেলায় আমরা থাকবো এবং হোয়ানকে এনজয় করব। আজ হচ্ছে ট্যুরের 4র্থ দিন। আমরা 4র্থ দিনে চলে এসেছি আমরা হোয়ান, এবং হোয়ানের যে হোটেলে উঠেছি আমরা, এই হোটেল আমরা booking.com-এর মাধ্যমে আমরা বুক করেছি। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, মাত্র 2600 টাকা। এবং এই হোটেলটা কিন্তু খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো, নদীর ধারে এই হোটেল। আমরা হোটেলে ব্যাগপত্র রেখেই আমরা হোয়ানকে এক্সপ্লোর করতে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা হোয়ানে ঘুরছি। এই যে আংবাং বিচ, যেটা হোয়ানের, এই বিচটাও খুব সুন্দর। এখানে প্রচুর ফরেনার আসে এবং আমরাও আসলাম। এই যে এত সুন্দর বিচ, আর একটু পরে তো একবারে বিচটার সাথে ঘুরে যাবে। এখানে ভালো ভালো রেস্টুরেন্ট আছে, জায়গাটাও খুব সুন্দর। তো আপনারা আসলে কিন্তু অবশ্যই আংবাং বিচ আসতে ভুলবেন না, এখানে অবশ্যই আসবেন। সুপ্রভাত বন্ধুরা, এখন হোয়ানের যে অ্যানসেন্ট ভিলেজ, সেই অ্যানসেন্ট ভিলেজটা আমরা হেঁটে হেঁটে ঘুরে দেখছি। আজ 5ম দিন। আমরা হোয়ান ঘোরার পর আমরা স্নান করে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি। আমরা আজকে দানাং যাচ্ছি, আর দানাং যাওয়ার পথে আমরা এই সমস্ত জায়গাগুলো ঘুরে নিচ্ছি। আপনারাও এগুলো কিন্তু ঘুরে নিতে পারেন। আমরা দানাংয়ে একটা সি ফুড রেস্টুরেন্টে এসেছি এবং এখানে আমরা আজকে লাঞ্চটা আমরা সেরে নিচ্ছি। সেরে নিয়ে আমরা এখান থেকে আমরা হোটেলে যাচ্ছি। এ হচ্ছে সিকং হোটেল, আমাদের 10 তলায় রুম। আর হোটেলের এই আশেপাশে দেখিয়ে দিচ্ছি, এ হচ্ছে সিকং হোটেল। এই সিকং হোটেলে আমাদের এক রাত্রির জন্য আমাদের খরচ হচ্ছে 1800 টাকা, এবং যার মধ্যে আবার ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি। খুবই সুন্দর, সমুদ্রের ধারে এই সিকং হোটেল, এবং booking.com-এর মাধ্যমে আমি বুক করেছিলাম। আমরা দানাং সিকং হোটেলে যে রুম বুক করেছি, সেই রুমটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। 10th ফ্লোরে এই রুমটা, ট্রিপল বেডরুম। এখানে এই যে বেড যা দিয়ে আছে, এসি, টেবিল, এখানে 3 বোতল জল, কফি, সমস্ত কিছু দেওয়া আছে, কাপ, এখানে কেটল দেওয়া আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। ডানাংয়ে আমরা আজকে লেডি বুদ্ধা এবং এখানে বিভিন্ন যে মার্কেটগুলো আছে সেগুলো আমরা ঘুরলাম, এবং এই যে নাইট মার্কেট, সেই নাইট মার্কেটও আমরা দেখে খুব দারুণভাবে আমরা এনজয় করেছি। বিশেষ করে রাত্রিবেলায় নাইট মার্কেট আপনারা যাবেন, সেখানে আপনারা যদি খাওয়া দাওয়া সেরে নিন, সেখানে ডিনারটা খুব ভালো। সেখানে স্ট্রিট ফুড আছে বিভিন্ন ধরনের, আপনারা সেখানে গিয়ে আপনারা এখানকার যে লোকাল যে ফুড সেটা আপনারা এনজয় করতে পারবেন। আমরা রাত্রিবেলায় যেখানে খেয়েছিলাম
সেই খাওয়ার জায়গাটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম। আজকে ট্যুরের হচ্ছে 6ষ্ঠ দিন। আজকেও আমরা ডানাঙে থাকব এবং ডানাঙে আমরা এই যে ব্রেকফাস্ট করছি হোটেলে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সেই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম বানাহিলের উদ্দেশ্যে। এই যে সুন্দর বানাহিল, এই বানাহিল আপনারা যাবেন, আপনাদের কিন্তু দারুণ লাগবে। যদিও খরচটা একটু বেশি বানাহিলে, তবু আপনারা যেতে কিন্তু ভুলবেন না। বানাহিলে পার হেড টিকিট হচ্ছে ৩,৫০০ টাকা এবং বানাহিল যাতায়াতের ট্যাক্সি নিয়েছে আমাদের সঙ্গে ২,৫০০ টাকা। আজ হচ্ছে ৭ম দিন। আমরা কিন্তু আজকে হোটেল আমরা চেঞ্জ করেছি। গতকাল ছিলাম সমুদ্রের ধারে সিকং হোটেলে, আমরা আজকে হ্যান নদীর ধারে আমরা ইবিজা হোটেলে আমরা চলে এসেছি। এই হোটেলটাও খুব সুন্দর এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এখানকার চার্জ পড়েছে 3 জনের ২২০০ টাকা। নদী, এই যে পিছনে দেখুন, এই যে নদী আছে, নদীর ধারে। আর হোটেলটা প্রায় 2 তলা হোটেল, আর এখানে দোতলা আছে, এইটা এদের ডাইনিং রুম। এখানে ব্রেকফাস্ট করছি, খুব সুন্দর পরিবেশ। আজকে আমরা রাত্রিবেলায় নাইট সার্ভিস গাড়ি ধরে আমরা নিনমিন বা ট্যামকক চলে যাব এবং খুব সুন্দর নাইট সার্ভিসের যে গাড়ি আজকে বুক করে রেখেছি। পার হেড আমাদের ১৪০০ টাকা করে নিয়েছে। আর আমার মেয়ে আজকে কলকাতা ফিরে যাচ্ছে ফ্লাইট ধরে। যাই হোক, আপনাদের একটা কথাই বলবো, আপনারা যদি ভিয়েতনাম যান তাহলে কিন্তু আমার এই ভিডিও দেখে বিভিন্ন যে খরচ আপনাদের সামনে রাখছি এবং কিভাবে গেলাম, কোথায় থাকলাম, ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মধ্যে। আর আমি যেভাবে বিভিন্ন দেশ আমি নিজেই সব কিছু করে ঘুরছি, এটা আপনাদের সঙ্গে ডিটেল শেয়ার করছি। আমি এর আগে যেমন বালি গেছিলাম, বালির বিভিন্ন ভিডিওগুলো আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। এগুলো আপনারা দেখে যদি নিজেরা সেখানে যান, কিছুটা হলেও মনে হয় আপনারা উপকৃত হবেন। সুপ্রভাত বন্ধুরা, আজকে একবার ভোরবেলায় আমরা ট্যামককে নেমেছি, নেমে আমরা হোটেলে এসেছি। হোটেল থেকে আমরা এখন বেরিয়েছি। এখন আমরা এই যে মার্কেটের মধ্যে বসে আমরা এখন চা খাচ্ছি এই দোকানে, এই যে দোকানে। এরপরে আমরা ট্যামককের বিভিন্ন জায়গায় ঘুরে সেই সব জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখি কেমন, আমরা নিজেরাও দেখিনি, শুনেছি খুব ভালো, এবং সেগুলো আপনাদেরও দেখাতে থাকবো। আমরা এখন বিজডং প্যাগোডায় যাচ্ছি। আর ভাষা বোঝে না, বোঝানো খুব কঠিন এসব দেশে, না ইংরাজি বোঝে না কোনো ভাষা বোঝে। আপনারা কিন্তু অতি অবশ্যই গুগল ট্রান্সলেটর অ্যাপটি কিন্তু ডাউনলোড করে নিয়ে আসবেন, এবং এই অ্যাপটি যদি ডাউনলোড করে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনাদের ভাষা খুব একটা সমস্যা হবে না। ট্যামককের সেরা আকর্ষণ হচ্ছে বোটিং রাইড। সেই বোটিং রাইডের উদ্দেশ্যে এখন বেরিয়ে পড়েছি। এখন আমরা নৌকায় চড়ব, টিকিট কেটে নিয়ে আসলাম। টিকিটের দাম কিন্তু অনেক, এক একজনের ২.৫ লক্ষ করে। আমরা ভারতীয় টাকায় দুজনের ১৫০০ টাকা লেগেছে। ট্যামকক ট্যুরের এইটা একটা কিন্তু খুব মজাদার জিনিস। এটা হচ্ছে তৃতীয় গুহা, ৮ গুহা এটা। আমরা বোটিং রাইড শেষ করে আমরা একটা জায়গায় বসেছি, এখন আমরা কিছু খাবো। এখানে আমরা ইচ্ছা মতো খাচ্ছি, ঘুরছি, বেশ ভালোই লাগছে। এখন আপনাদের সামনে শেয়ার করছি আমরা ট্যামককে আমরা যেখানে ছিলাম সেই ট্যামকক মেলোডি হোমস্টে, সেটা আপনাদের সামনে শেয়ার করছি। এই যে রুমটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, রুমটা একটু দেখে নিন। সামনে বসার চেয়ার এবং 103 নম্বর রুম, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং 2টো বেড দেওয়া আছে, কিং সাইজ 2টো বেড, 4 জন থাকা যায়। এখানে লাইট দেওয়া আছে, তারপরে এখানে ছবি সুন্দরভাবে
তারপরে এখানে ফ্রিজ আছে, এসি, তারপরে চটি দিয়ে রেখেছেন, ইলেকট্রিক কেটল, সব কিছু দেওয়া আছে। আর ওয়াশরুমটা তো বিশাল বড় ওয়াশরুম, গিজার টেজার সব কিছু রাখা আছে, দারুণ ওয়াশরুম। আর এখানে সব কিছু দিয়ে দেখছে, যেমন ড্রায়ার আছে, এখানে সব কিছুই দিয়ে দিয়েছে দেখছি, টুথব্রাশ থেকে শুরু করে। এই হোটেলে ভাড়া কত? মাত্র 1,500 টাকা উইথ ব্রেকফাস্ট। আমি সমস্ত হোটেলই booking.com এর মাধ্যমে বুক করেছিলাম, আপনারাও করতে পারেন। এটা রেস্টুরেন্ট, এটা ফলের সমস্ত মার্কেট। 40,000 কিলো ডং কলা, 3টে 10,000। এই বিভিন্ন ধরনের সবজি। এই যে পেঁয়াজগুলো দেখুন, সব বড় বড় পেঁয়াজ। আর এই যে আলু, লেবু, লঙ্কা, বিট, গাজর, বিভিন্ন ধরনের সবজি। এটা হচ্ছে ট্যামকক বাজারে যে রেট সেটা বলছি। এখানে লেবু খুব, এই যে লেবু। আজ 22 তারিখ, আর এখন সকাল ঠিক 10:30 বাজে। ট্যামকক মার্কেটে এমনি ঘুরছি। 11:30টায় আমাদের হোটেল থেকে আমাদের লিমুজিন গাড়ি করে আমাদের নিয়ে আমাদের হ্যানয়ের হোটেলে আমাদের ছেড়ে দেবে। এখান থেকে পার পার্সন 2.2 লাখ ডং আমাদের নিয়েছে। সুবিধাও আছে, হোটেলে থেকে পিক আপ করবে আর যে হোটেলে যাব সেই হোটেলে ড্রপ করবে। আপনাদের সামনে আরেকটা ইনফরমেশন দিই। ভারতীয় 1 টাকা সমান 301 টাকা ভিয়েতনামিজ ডং, অর্থাৎ 1 লাখ ভিয়েতনামিজ ডং সমান মোটামুটি 301 টাকা। সেই অনুযায়ী আপনারা কিন্তু হিসাব করে নেবেন। এখানে কিন্তু প্রচুর মেসেজ সেন্টার, আর মেসেজের রেটও কিন্তু খুব সস্তা। আধ ঘন্টা ফুড মেসেজ হচ্ছে 1 লক্ষ ভিয়েতনামিজ ডং, আর 1 ঘন্টার ফুল বডি মেসেজ 2 লক্ষ ভিয়েতনামিজ ডং। এটা হচ্ছে ট্যামকক মেলোডি হোমস্টে এন্ট্রান্স গেট। যে লিমুজিনে পিক আপ করবে সেই গাড়ি চলে এসছে। সুবিধা হচ্ছে এখানে আমাদের এই হোমস্টে থেকে তুলে নেবে, তুলে আমাদের পরবর্তী হ্যানয়ের হোটেলে আমাদের ছেড়ে দেবে। এই সুবিধা বিশাল, কোনো টেনশন নেই। এই সামনের গাড়ি, আমরা লিমুজিন কারে উঠে পড়েছি, একদম হোটেল থেকে পিক আপ করে নিচ্ছে। একবারে নতুন লিমুজিন, খুব সুন্দর। আর এখানে একটা দারুণ ফেসিলিটি হচ্ছে, হোটেল থেকে আমাদের তুলে নিয়ে আবার নেক্সট হ্যানয়ের হোটেলে পৌঁছে দেবে। এখানকার ট্যুরিজম এত উন্নত, সত্যি এখানে না আসলে বুঝতে পারতাম না। ট্যামকক থেকে হ্যানয় শহরের দূরত্ব হচ্ছে প্রায় 100 কিলোমিটার, সময় লাগবে 1.5 ঘন্টা। আর ভাড়া পড়েছে ভারতীয় টাকায় 1000 টাকার মতো। আমাদের ট্যামকক থেকে আমাদের হ্যানয়ে একটা জায়গায় নিয়ে এসে নামিয়ে দিয়ে এখানে আবার কারে করে প্রত্যেকের হোটেলে আবার আলাদা করে পৌঁছে দিচ্ছেন। এই ফেসিলিটিটা এবং এই সিস্টেমটা খুব ভালো লাগলো। আমরা পুনরায় আবার হ্যানয় শহরে এসেছি এবং আজকে আমরা যে হোটেলে উঠেছি, সফি হোটেল, এটা একেবারে এই যে চার্চের একদম গায়ে। এই হচ্ছে চার্চ, আর চার্চের গায়ে। তা এই চার্চটা একবার ভালো করে আপনাদের দেখিয়ে দিই। আমি এখন লেকের ধারে এসেছি, আর যেহেতু আজকে সময়টা পাচ্ছি, আজকে সারাদিন রেস্ট। কেএফসি পরিবেশটা খুব ভালো। কেএফসিতে এখন কিছু খেয়ে নিচ্ছি। সামনে ওই যে মাঝখানে, সেখানে ওয়াটার পাপেট শো হচ্ছে। আজ হচ্ছে 8ম দিন। আজকে রাত্রিতে আমরা ঘুরতে ঘুরতে আগামীকাল আমরা সিটি ট্যুরের টিকিট আমরা কেটে নিলাম। সুপ্রভাত বন্ধুরা, আজ 24শে মার্চ 2024। আমরা হ্যানয়ে সিটি ট্যুরের জন্য বেরিয়ে পড়েছি। আর এই সিটি ট্যুরের পার পার্সন টিকিট হচ্ছে $35। সকাল 8:30টায় স্টার্ট হয়েছে।
বিভিন্ন স্পট দেখে, এবং এর মধ্যে ইনক্লুডিং লঞ্চ। আমরা এখন দেখছি ওয়েস্ট লেকের ধারে সুন্দর একটি প্যাগোডা, এবং আজকের ওয়েদারটা খুব ভালো, দারুণ এনজয় করছি। এই যে বৃক্ষটা দেখতে পাচ্ছেন, এটা ভারতবর্ষের এটা রাষ্ট্রপতি এখানে এই বৃক্ষটা রোপণ করেছিলেন। Tower. You see not the tower behind me. The tower is actually the tomb of the monks. When the very famous monk of the pagoda, when they died, they cremate the body. They burn the body, they put the ash inside here. The tower is actually the tomb of the monks. The garden tower is actually the cemetery for the famous monk, you know, yeah. And inside the second part of the pagoda, you see a lot of statues inside. এখন আমরা কনফুসিয়াস টেম্পলে এসেছি। 100,000. Now you see the picture inside. Can you? You want to take a picture of the pavilion? Yeah, from here is quite nice as well. Want to do the photo? Can be the second courtyard of the temple before the temple for the Confucius. The temple for the Confucius was divided into the two main parts. So first one over here. দুপুরবেলায় ওনারা আমাদের এই হোটেলে লাঞ্চ করতে নিয়ে এসছেন। এখানে যে যার ইচ্ছা মতো লাঞ্চ করছেন, আমরাও সুন্দরভাবে আমরা এখানে লাঞ্চ সারলাম। লাঞ্চের পর আমাদের পুনরায় সিটি ট্যুর আবার শুরু হলো, যেটা সন্ধে পর্যন্ত হয়েছিল। এটা ফটো মিউজিয়াম। আমরা এখন হ্যানয়ের যে মিউজিয়াম, সেই মিউজিয়াম দেখতে এসেছি। এই যে পিছনে মিউজিয়াম, টিকিট কাটতে হবে, টিকিট কেটে ঢুকতে হবে। টিকিট কাউন্টার দেখিয়ে দিচ্ছি। তবে আমাদের পৃথকভাবে কোনো টিকিট কাটতে হবে না। সিটি ট্যুরের যে টিকিট, তার মধ্যে সমস্ত কিছু ইনক্লুডেড। এই যে ইন্ডিয়া থেকে এসছেন, সামনে যে আছেন চারজন। Tie the holly tree. Do you know that for only the one column only? But for the Thai people, the holly tree like that. So holly tree for the ethnic people have same meaning. Because something about the mausoleum I told you about already. The top writing up there, they call the Chủ tịch Hồ Chí Minh. It means the President Ho Chi Minh. Okay. So red writing on the right hand side. That is the President Ho Chi Minh stay in the heart of the people forever. The red writing on the other side over there. That is the national name of Vietnam, the Socialist Republic of Vietnam. Hi, anybody over here? They call this one the Parliament House. The house for the Parliament. Okay. The yellow building further over there. That is the office for the leader of the Communist Party. There's the top leader in Vietnam. And all the building around here, the central government building. You know, yeah. And now we stand over. হোচিমিন মিউজিয়াম দেখে আমাদের হ্যানয় সিটি ট্যুর সেইমাত্র শেষ হলো। এখন বাজে রাত্রি 11টা। আমরা হোটেল থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আমাদের ভাড়া পড়ল 2 লক্ষ ভিয়েতনামিজ ডং। আমি নিজে নিজে এই যে 10 দিনের যে ট্যুর প্রোগ্রাম আমি কমপ্লিট করলাম, এর জন্য আমার কিন্তু খরচ খুব একটা বেশি হয়নি। পার হেড 60,000 টাকা আমার খরচ হয়েছে। আমরা 10 দিনের জন্য 15ই মার্চ আমরা ভিয়েতনাম এসেছিলাম, এবং ভিয়েতনামের ট্যুর শেষ করে আমরা আবার আজকে চলে যাচ্ছি। আজকে হচ্ছে 24 এবং 25, মানে একটু পরে 12টার পর তো 25 তারিখ হয়ে যাবে। 25 তারিখ আমাদের 3টের সময় ফ্লাইট আছে ইন্ডিগোতে। আমরা কলকাতা আজকে ফিরে যাব এবং আমাদের ট্যুর শেষ হয়ে যাবে। খুব ভালোভাবে ঘুরলাম। এখন আমরা এয়ারপোর্টে চলে এসেছি। আর এই যে এয়ারপোর্টটা আপনাদের একটু দেখিয়ে দিই। এখানকার যে ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট, নোয়েবা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটাও একটু দেখিয়ে দিচ্ছি। এ প্রসঙ্গে বলে রাখি, ভিয়েতনামে কিন্তু ট্রাভেলিং ইন্স্যুরেন্স বাধ্যতামূলক নয়, কিন্তু আমার মতে আপনারা কিন্তু এই ইন্স্যুরেন্সটা করে নেবেন, করে নেওয়াই হচ্ছে বেটার। ভিয়েতনামের মানুষজন অত্যন্ত আন্তরিক, এবং এখানে যারা সোলো ট্রিপ করবেন নিঃসন্দেহে এখানে আসতে পারেন। আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে। 30 নম্বর গেটে আমাদের ইন্ডিগোর ফ্লাইট। আমরা ভিতরে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই বোর্ডিং শুরু হয়ে যাবে। আমাদের এখন বোর্ডিং হচ্ছে। আমরা ট্রেনে উঠবো, তারপরে কলকাতা। আমাদের ফ্লাইট এই आप कोलकाता पहुंच गए हैं। Request your attention please. We have reached Kolkata. Thank you.
আমরা 10 দিন ট্যুর কমপ্লিট করে এইমাত্র আমরা বিমানবন্দরে। আমরা কলকাতায় ফিরলাম। দেশে ফেরার একটা আলাদা আনন্দ। আমার এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ আপনারা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। আপনারা আমার এক্সপ্লোর উইথ হিমাদ্রি চ্যানেলে গিয়ে ইন্দোনেশিয়ার বালি পর্বের এবং ভিয়েতনাম পর্বের বিভিন্ন ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।